এখন কি করেন, পুরো সমীকরণগুলো দেখেন। এইখানে আপনার অবস্থান পাইছেন, এইখানে এইটা এক্স, এখানে বেগ পাইছি। কিভাবে পাইছি? আপনার এই অবস্থানটাকে আমরা সময় দিয়ে একবার অন্তর্গ্রহণ করছি, আমরা বেগ পাইছি। ত্বরণ আমরা কিভাবে পাইছি? ত্বরণ পাইছি হলো এই এক্স কে সময়ের সাপেক্ষে 2 বার অন্তর্গ্রহণ করে। বল যে আছে, বল দেখেন আমরা এক্স এর কারণে পাইছি, এই কে হলো ধ্রুবক, কে হলো এখানে ধ্রুবক, এটা কোনো রাশি না কিন্তু। বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, এখানে আমাদের এক্স। ভর, ভরবেগ, এখানে দেখেন এখানে আপনার বেগ আছে, এখানে বেগটা আবার পাইছিলাম আমরা অবস্থান থেকে। এখানে গতিশক্তি দেখেন, গতিশক্তি হলো হাফ এম এক্স ডট স্কোয়ার, এক্স ডট স্কোয়ার আবারও অবস্থান থেকে পাইছি। তো দেখেন আমাদের এই সব কিছু, অবস্থান, বেগ, ত্বরণ, বল, বিভব শক্তি, গতিশক্তি, ভরবেগ, এই সব কিছু আমরা কি দ্বারা পাইতেছি? এক্স থেকে পাইতেছি শুধুমাত্র। আর আমাদের কোনো কিছু লাগতেছে না। কে এম এগুলো ধ্রুবক, এগুলো কোনো রাশি না। আমাদের কি সংখ্যাটা হলো যে সর্বনিম্ন যে সকল রাশি। তো এখানে জাস্ট আমরা রাশির কথা বলতেছি, জাস্ট একটা রাশি এই অবস্থান, সে একাই সবকিছু আমাদের জানান দিচ্ছে, সে একাই আমাদের সবকিছু জানান দিচ্ছে। তো এই কারণে আমরা এই এক্স কে এই সিস্টেমের জন্য বলতে পারি সার্বজনীন, সার্বজনীন স্থানাঙ্ক।